আবারও ইস্যু অব দ্য ডে বিশৃঙ্খল মহাসড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম শুভ। সড়কের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আসলে আপনি যে জায়গাটিতে আছেন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, বা জনদুর্ভোগীরে বা কি অবস্থা? জি সাজিয়া, ঢাকার পর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কাঁচপুর অংশ থেকে যদি বলি এখন পর্যন্ত মদনপুর, আমরা বেশ কয়েকটি স্পটে যেটি দেখতে পেয়েছি। থ্রি হুইলারের বিষয়টি যদি শুরুতে আমি বলার চেষ্টা করি, এটি কিন্তু মহাসড়কে চলাচল একদমই নিষিদ্ধ। তারপরেও কিন্তু এটি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধেই চলাচল করছে। বিশেষ করে যদি মহাসড়কের দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে কিভাবে অবাধে চলাচল করছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি বিশেষ করে যদি অটোরিকশা এগুলো কিন্তু খুবই চলাচল করছে। এর পাশাপাশি যদি আপনাকে জানিয়ে রাখি, ফিটনেসবিহীন যে সকল থ্রি হুইলার রয়েছে, বিশেষ করে নসিমন বা পরিমল, এগুলো কিন্তু খুবই বিপজ্জনক। এগুলো যেরকম বিপজ্জনক যানবাহন হিসেবে, সেক্ষেত্রে পথচারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সকল যানবাহনগুলো খুবই বিপজ্জনক। এবং মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এ সকল যানবাহনের কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে। এর পাশাপাশি যত্রতত্র পথচারী পারাপারের বিষয়টিও আমরা দেখতে পাচ্ছি। যদিও খানিকটা দূরে কিন্তু এখানে ফুট ওভারব্রিজ রয়েছে, তবে অনেক পথচারী অসাবধানতা বশত এই সকল ফুট ওভারব্রিজে না গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা মহাসড়ক পারাপার করছেন। এর ফলে কিন্তু না গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা মহাসড়ক পারাপার হচ্ছেন। এর ফলে কিন্তু প্রতিনিয়ত এই মহাসড়কে আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা ঘটছে। সব মিলে যেটি বলা যেতে পারে যে মহাসড়কে চলাচলের ক্ষেত্রে থ্রি হুইলার থেকে শুরু করে পথচারী পারাপারের ক্ষেত্রে আমরা একটি বিশৃঙ্খলার দেখতে পাচ্ছি, এবং এর ফলে কিন্তু অনেকাংশে যেটি দেখা যাচ্ছে যে সকল বাস স্টপেজগুলো রয়েছে সেখানেও কিন্তু যত্রতত্র যাত্রী ওঠানামার ক্ষেত্রে গাড়ি থামানোর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যানজটের সৃষ্টি হচ্ছে। এবং এক্ষেত্রে দায়িত্বরত যারা ট্রাফিক সার্জেন্ট রয়েছে তারা যেমনটি জানাচ্ছিলেন যে তারা এগুলো বন্ধে তারা কিন্তু বিভিন্ন ধরনের মামলা দেয়া সহ জরিমানার আওতায় আনছেন চালকদের। তারপরেও কিন্তু এগুলো থামিয়ে রাখা যাচ্ছে না। এর কারণ হিসেবে তারা বলছেন ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে, এবং যারা প্রশিক্ষিত যারা ড্রাইভার রয়েছেন তাদেরকে ওই বিষয়ে আরও সজাগ হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। সব মিলে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সবশেষ আপডেট। আরাফাত ইসলাম শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।